এই যে এটা আমার গাছের বেল বন্ধুরা, দেখুন দেখতে তো দারুণ, তাও এটা সাইজটা ছোট। এই যে ফেটে গেছে গাছের থেকে পড়ে, পাকা বেল, একদম গাছ পাকা বেল। এটা আজকে শরবত করে বন্ধুদের দেখাবো কি করে শরবত করে, বেলপানা বলে যেটাকে, বেলপানা করব, করে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। এটা আগে ভেঙে খুলে জলে ভিজিয়ে নিই, তারপর দেখাবো বন্ধুদের। বেলটা আমার তোলা হয়ে গেছে এই যে, আর কয়েকটা বাতাসাও দিয়ে দিয়েছি। আমি বাতাসা দিয়ে করব, আপনারা চাইলে বাতাসা ছাড়াও চিনি দিয়ে করতে পারেন। চামচ, হ্যাঁ। আর এই যে টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এরকম কিন্তু করলে দারুণ লাগে খেতে টক দই দিয়ে। তারপরে এই যে আরও কটা বাতাসা, আগে কটা দিয়েছি, না ভেঙে দিলেও হবে, এটা মিশে যাবে। আর এ হলো বিট নুন, আমি নর্মাল নুন দিইনি, বিট নুন। আপনারা নর্মাল নুন দিয়েও করতে পারেন, আর বাতাসার বদলে চিনি দিয়েও করা যায়। আর দিয়ে দেবো হলো চাট মশলা, একটু আন্দাজ মতো। দিয়ে দেবো একটু আমচুর পাউডার, একটু আমচুর পাউডার দিয়ে দেবো, একটু স্বাদের জন্য আর কি। আমচুর পাউডারটা একটু টক টক লাগে। আর ভাজা মশলাটা দেব। আমার শরবতটা রেডি হয়ে গেছে, এই যে গ্লাসে ঢেলে দিচ্ছি। তারপর এখানে ভাজা জিরার গুঁড়ো দেব। আমার শরবতটা রেডি। কি মশলা দিলাম দেখতেই পেলেন, দারুণ কিন্তু হয় এই বেলের শরবতটা। খেলে একবার বানিয়ে খেতে পারেন, এখন গরম পড়ে গেছে। তারপর এটা যদি ফ্রিজে রেখে যাওয়া যায় আরও দারুণ লাগে, সাংঘাতিক ঠান্ডা। আর এত যে ভালো লাগে কি বলবো। হ্যাঁ, একটু কষ্ট হয় ঠিকই, বাড়িতে বানানো কষ্ট। হ্যাঁ, বেলকে মানে জলের মধ্যে গুলিয়ে তোলা, করা একটু কষ্ট হলো, সুস্বাদু খেতে, উপকারী। ঘরেরটা খেলে যতটা উপকারী, বাইরে কিনে খেলে অত উপকারী নয় কিন্তু বন্ধুরা। আমার মতো একবার বানিয়ে ফেলতে পারেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ভালো থাকলে এই গরমে শরবত হোক, রান্না হোক, কিছু না কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।